নমস্কার, আমি মৌসুমী দাস কলকাতা থেকে। আমি প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমুল বাংলাকে, দীপা ম্যামকে, সোহিনী ম্যামকে এবং এন্টায়ার টিমকে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আজকে আমি বানাবো মটর পনির টিক্কি। তাহলে চলুন দেখিনি কি কি লাগছে। প্রথমেই লাগবে এখানে মটরশুঁটি। আমি এখানে মটরশুঁটি 200 গ্রাম নিয়েছি। তারপর আমি হালকা একটুখানি সেদ্ধ করে আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখে দিয়েছি। এখানে আমি নিয়েছি আমুলের পনির, ভালো করে মেখে আমি রেখে দিয়েছি। এখানে লাগছে রোস্টেড সুজি আর সাদা তিল, বেসন। এখানে একটা আমি গুঁড়ো মশলা, ড্রাই গুঁড়ো মশলা আমি করে রেখেছি। হালকা করে রোস্ট করেছি জিরে, ধনে আর গোটা গরম মশলা, হালকা করে রোস্ট করে আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। নুন আর লাগছে সাদা তেল। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি। প্রথমে আমি সাদা তেল দিয়ে গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে, আমি এখানে একটা বাটি নিয়েছি, নিয়ে এই মটরশুঁটি, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটাটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এবারে দেবো ছানা। ড্রাই রোস্টেড যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এবারে দেব একটুখানি বেসন, আর দেব আন্দাজ মতন নুন। এবারে এটা আমি ভালো করে মিক্স করে নেব। আমি একটু হাত দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। মটরশুঁটিটা কিন্তু বেশি জল দিয়ে বাটা চলবে না, তাহলে কিন্তু জল জলে হয়ে যাবে জিনিসটা। একটু টাইট হবে, যদি প্রয়োজন হয় তাহলে আরেকবার একটুখানি বেসন দিতে পারেন, কিন্তু এখানে আমারটা মোটামুটি হয়েই গেছে টাইট। এই যে এরকম টাইট। এবারে আমি এটাকে টিক্কির আকারে গড়ে নেব। এবারে এই ড্রাই রোস্টেড সুজি আর তেলে আমি এটা মাখিয়ে নেব।
এদিকে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, আমি আস্তে করে এটা ছেড়ে দেব। এটা ভীষণ একটা সোজা রেসিপি। শীতকালে তো মটরশুঁটি এখন বাজারে খুবই পাওয়া যাচ্ছে, আর আমাদের আমুল পনির তো সবসময় আমাদের ঘরে থাকেই। এটা কিন্তু শীতকালে ইভিনিং স্ন্যাক্স, চায়ের সাথে কিন্তু জাস্ট জমে যাবে এটা। এইভাবে আমি প্রত্যেকটা গড়ে নেব। এর মধ্যে চাইলে আপনারা বাদাম বা চিজ মাঝখানে পুর হিসেবে দিতে পারেন, এটা অপশনাল আর কি। ডিপ ফ্রাই হবে না, শ্যালো ফ্রাই হবে এটা। খেতে কিন্তু এটা অসাধারণ হয় এবং খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা চাইলে আগে থেকে টিক্কিটা গড়ে ফ্রিজে একটা কন্টেনারে রেখে দিতে পারেন, পরের দিন বা কোনো যদি গেস্ট আসে তো চটজলদি এটা ফ্রাই করে দিতে পারবেন। এটা একটু হালকা আছে ভাজা হবে এরকম। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ হলেই এটা কিন্তু হয়ে যাবে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, মানে একটা হালকা সবুজ ভাব এসছে।
খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনার বাড়িতে সবাই ট্রাই করবেন। আমুলের পানির তো আমাদের বাড়িতে থাকেই সবার। এটা এত নরম, মানে কিছু বলার নেই এটা। মোটামুটি এটা হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে দেবো। এটা হয়ে গেছে আমার পনির, মটর পনির টিক্কি। মটর পনির টিক্কি আমার রেডি হয়ে গেছে। আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রাখলাম। আমি আরও আরেকবার ধন্যবাদ জানাতে চাই আমুল বাংলাকে, দীপা ম্যামকে, সোহিনী ম্যামকে এবং এন্টায়ার টিমকে আমাকে এত বড় একটা সুযোগ দেওয়ার জন্য। আর যারা আমার লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার লাইভ এখানেই আমি শেষ করছি। ধন্যবাদ।